ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি থেকে দেশের বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, কারা কী কারণে এভাবে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট করেছে, তাদের উদ্দেশ্যই বা কী? ধারাবাহিক সহিংসতায় প্রশাসনের কার্যকারিতা ও প্রস্তুতি নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। গেল সোমবার বিক্ষোভ ঘিরে আন্তর্জাতিক ফাস্টফুড চেইন কেএফসি, পিৎজা হাট, বাটা এমনকি দেশীয় দোকান ও রেস্তোরাঁয় হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, কক্সবাজার, খুলনা সহ দেশের অন্তত 12টি শহরে এ ঘটনা ঘটে। সারা বিশ্বের মধ্যে আজকে এই যে ইসরায়েলের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি হয়েছে, এখানে যে সমস্ত মুসলমান ভাই বোনদের এবং শিশুদেরকে নির্যাতন করা হচ্ছে, আমরা বাংলাদেশি যারা সাধারণ জনগণ আমরা ওই নির্যাতনের বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি। কিন্তু এই নির্যাতনের বিরুদ্ধে নির্দেশ জানানোর কারণে আমরা এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা যাতে কোনো রকম এই ক্যাপসি এবং বাটা শোরুমের মধ্যে যে ধরনের ঘটনা করতেছে, এই ধরনের ঘটনা আসলে মোটেও উচিত নয়। যে ক্যাপসি, বাটা এগুলিতে যে লুটপাটটা হলো, সেটা এর চেয়েও কোনো অংশে নিন্দনীয় কম না, এর চেয়ে আরো জঘন্য মনে হলো। আন্দোলন করার, প্রতিবাদ জানার সবার একটা অধিকার আছে। আর যারা আন্দোলনের নামে ভাঙচুর করে আর দোকান লুটপাট করে, এরা আসলে ইসলামের শত্রু। লুটপাটের ঘটনায় বুধবার সকাল পর্যন্ত 72 জনকে গ্রেপ্তারের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এসব ঘটনার পর পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম এক বিবৃতিতে বলেন, আমাদের হাতে হামলাকারীদের ভিডিও ফুটেজ রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ঘটনার সময় অনেক স্থানে তারা নিষ্ক্রিয় ছিল। কোথাও কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও লুটপাটকারীদের ঠেকাতে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। এ বিষয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা বলেন, যে কোনো ধরনের জন আন্দোলনের মধ্যে চাঁদাবাজ, দুষ্কৃতিকারী ও রাজনৈতিকভাবে প্রভাবিত চক্র ঢুকে পড়ে অরাজকতা তৈরি করে। প্রশাসনের উচিত ছিল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগে থেকেই এসব স্থানে বিশেষ নজরদারিতে রাখা। যেদিন এসব ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে, সেদিনই ঢাকায় চলছিল আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন। সরকারের উচ্চ পর্যায়ের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, এ ধরনের অস্থিরতা বিদেশি বিনিয়োগকারীদের মনে নেতিবাচক বার্তা পৌঁছে দিতে পারে। সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মহাসচিব আব্দুর রহমান রিপন বলেন, এসব কারণে ব্যবসায়ীরা শঙ্কিত। লুটপাটের নেপথ্যে সরকারের দুর্বলতাকে দায়ী করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, আগে ভাগে ব্যবস্থা নেওয়া হলে দেশের সুনাম এভাবে ক্ষুণ্ণ হতো না। বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে, আমরা তার নিন্দা জানাই এবং এখানে আমরা বলতে চাই, সরকারের ব্যর্থতা এখানে লক্ষণীয়, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষণীয়। তাদের উচিত ছিল আগের থেকে এখানে সতর্কতা অবলম্বন করা, তাহলে বাংলাদেশের নামে এই বদনামটা আমাদের নিতে হতো না। এ বিষয়ে জামায়াত ইসলামী এক বিবৃতিতে জানায়, তৌহিদি জনতার ব্যানারে মিছিল বের করে কতিপয় উচ্ছৃঙ্খল দুর্বৃত্ত নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি করা ইসলাম সমর্থন করে না। সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।